বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের 3.1 অনুশীলনীর 2 নম্বর সরলকরণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই উপকৃত হবে। তো আমি 2 নম্বরের থেকে অঙ্কগুলো উঠিয়ে নিয়েছি। প্রথমে ক নাম্বারে আছে আমাদের কি 7p + 3q - 5r হোল স্কয়ার -2 * 7p + 3q - 5r * 8p - 4q - 5r + 8a - 4q - 5r হোল স্কয়ার, এটা আছে। সুতরাং এখানে কিভাবে আমরা সূত্রের সাহায্যে সহজেই সরল করতে পারি সেটা আমরা শিখব। তো এখানে যেহেতু এখানে বড় রাশি আছে, বড় রাশিগুলি দেখো এই দুইটা মিল আছে, আবার এই দুইটা মিল আছে। সুতরাং এটাকে একটা সহজ একটা পদ্ধতি ইউজ করব। দেখো, ধরি নিলাম যে 7p + 3q - 5r, এটাকে আমি a ধরে নিলাম। আরেকটা রাশি কি আছে আমাদের 8p - 4q - 5r, এটাকে আমি b ধরে নিলাম। এখন যদি আমি ধরে নিই তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসে সেটা দেখি। প্রদত্ত রাশি কি আসে আমাদের, এটুকুর পরিবর্তে আমি a লিখব। কি লিখব? এটুকুর পরিবর্তে a। তাহলে এটুকুর পরিবর্তে a উপরে স্কয়ার, a স্কয়ার -2, এটুকুর পরিবর্তে আছে, সুতরাং এটুকুর পরিবর্তে হবে a, আর এটুকু আছে b ধরে নিচ্ছি, ধরবো আমি b, প্লাস এটার পরিবর্তে b, সুতরাং b স্কয়ার। তাহলে এটা একটা সূত্রের মতো হয়ে গেল, a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা আমরা জানি কিসের সূত্রটা, a - b হোল স্কয়ার। অবশ্যই সূত্রগুলি তোমরা মুখস্থ করে নিয়েছ, সুতরাং এটা আমরা জানি a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার। এখন আমি যেহেতু এখন রাশিটা ছোট হয়ে আসছে, এখন মানগুলি বসিয়ে দেবো। এর মান কত আছে আমাদের 7p + 3q - 5r - b, b এর মান কি আছে আমাদের 8p - 4q, যেহেতু আগে মাইনাস চিহ্ন বসছে, সুতরাং চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কী হবে চেঞ্জ? +4q। তো এটা -5r হয়ে যাবে +5r হোল স্কয়ার। এখন কি হয়, 7p আর আছে নাকি দেখি, 3q 4q 5r একটা +5r একটা -5r, যদি দুইটা প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, থাকে কি আমাদের 3q 4q মিলে হয় কি 7q, আর -8p + 8p মিলে কি হয় -p। যেহেতু মাইনাস হয়ে যায়, জন্য আমি মাইনাসটা পরে লিখে নিলাম। তারপর উপরে আছে আমাদের হোল স্কয়ার। এখন আমি পূর্বের মতো a - b হোল স্কয়ার বর্গের মতো হয়ে গেল, a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ার সূত্র সাজাবো, 7q হোল স্কয়ার -2 * a কত 7q * b কত p প্লাস p স্কয়ার। তাহলে কী দাঁড়ালো, 7 স্কয়ারে কত হয় 49, q স্কয়ার মাইনাস গুণ করলে 7 × 2 = 14, 14pq প্লাস p স্কয়ার। তাহলে আমরা সূত্রের সাহায্যে সহজেই সরল কমপ্লিট করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছ। এটাই হবে অ্যান্সার। এখন খ নাম্বারে চলে আসি। খ নাম্বার অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এই দেখো, এখানেও এইটা মিল আছে আর এটা মিল আছে, আবার এখানে এইটা আর এটা মিল আছে। সুতরাং এটাও আমি পূর্বে নিয়ে ধরে নিলাম যে এটা প্রথমটা সমান a, দ্বিতীয়টা b। তাহলে ওই অনুযায়ী আমি যদি সাজিয়ে ফেলি, যেটা তোমরা বুঝতেছ, সুতরাং এটা আমি সাজিয়ে ফেলে কী হবে, এটার পরিবর্তে আমি লিখে বলবো a স্কয়ার প্লাস এটা আসবে কি b, সুতরাং p স্কয়ার -2 * এটা দেখো a, এটা b, তাহলে -2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab, এটা কি সেই আগের সূত্র আমাদের হয়ে গেল। সুতরাং এটাও আমরা লিখতে পারবো a - b হোল স্কয়ার। এখন a - b যেহেতু হোল স্কয়ার হয়েছে, এখন আমরা a এবং b এর মান বসিয়ে দিই। a এর মান দেখো ওখানে কি আছে, 2m + 3n - p মাইনাস b এর মান আছে 2m -3n হয়ে যাবে +3n প্লাস p হয়ে যাবে -p। তাহলে এটা
হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2m 2m এই দুইটা সমান কিন্তু বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, শুধু এই দুইটা কাটা গেল, থাকলো কি 3n 3n, তাহলে 6n মাইনাস p মাইনাস c মাইনাস 2p হোল স্কোয়ার। এখন আমরা এটা যদি a এটা b ধরি তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দাঁড়ালো, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস p স্কোয়ার। এখন আমরা সাজিয়ে নিই, 6 স্কোয়ারে কত হয় 36n স্কোয়ার মাইনাস 12 24n p প্লাস 2 স্কোয়ারে 4 p স্কোয়ার। ব্যাস, আর এই পর্যন্তই, সুতরাং এটাই তার অ্যান্সার। এখন তোমাদের গ নাম্বারে চলে আসি। অঙ্কটা আমি উঠিয়ে নিলাম, 6.35 গুণ 6.35 প্লাস 2 ইন্টু 6.35 গুণ 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা একই রকম, আবার এখানে দুইটা ভিন্ন। যদি আমরা একটু খেয়াল করি, এই দুইটাকে আমরা 6.35 গুণ 6.35 এটাকে আমরা লিখতে পারি, দেখো 6.35 হোল স্কোয়ার লিখতে পারি। দুইটা যেহেতু, যেমন a গুণ a সমান a স্কোয়ার, যেমন a গুণ a সমান a স্কোয়ার, তো ধ্রুব এটা স্কোয়ার লিখতে পারি। আর এখানে 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 যোগ এটা যেহেতু দুইটা একই রকম, এটাকে আমরা লিখতে পারি 3.65 হোল স্কোয়ার। এখন দেখো, এটাকে যদি মনে মনে আমি a ভেবে নিই, এটাকে যদি b ভেবে নিই, তাহলে এটা a এটা b, তাহলে কি দ্বারা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাও আমাদের সূত্র হয়ে গেল। কি সূত্র হয়ে গেল? a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের হয়ে গেল। তাহলে আমি এটা সাজিয়ে লিখে ফেলি, a প্লাস b হোল স্কোয়ার 6.35, এটা যদি a ধরি, a প্লাস b, b কত 3.65 হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এখন এই দুইটা যোগ দিলে কত হয়? যোগ দিয়ে দেখো, ক্যালকুলেটর দিয়ে 10 হয়, 10, তাহলে 10 স্কোয়ার, 10 স্কোয়ারের মান কত 100। ব্যাস, ইজি হয়ে গেল, এটাই হবে অ্যান্সার। পরে অঙ্কটা উঠিয়ে নিয়েছি, ঘ নাম্বার। এখানে কি আছে দেখো, 2345 2345 মাইনাস 759 গুণ 759, নিচে আছে 2345 মাইনাস 759। দেখো একটু খেয়াল করলে বুঝতে হবে, এই দুটাকে আমরা পূর্বের ন্যায় a গুণ a সমান যেরকম সেরকম আমরা 2345 হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকেও লিখতে পারি 759 হোল স্কোয়ার, আর নিচে যা আছে তা লিখে দিই 2345 মাইনাস 759। এখন এটা যদি আমি এটা যদি a b মনে মনে ভাবি, এটা a এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এক্ষেত্রে কী হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা দাঁড়ায়। তো আমরা এখানে লিখতে পারি 2345 প্লাস 759 a প্লাস b ইন্টু 2345 মাইনাস 759। ব্যাস, নিচে যা আছে লিখে দিই 2345 মাইনাস 759। এখন এখানে 2345 মাইনাস 759 এটা না আছে, তাহলে এই দুইটা আমরা ক্যান্সেল হয়ে যায়, এই দুইটা ক্যান্সেল করা যায়, তাহলে থাকে কি 2345 প্লাস 759। এবার এই দুইটা যোগ করলে কত হয় দেখো, 3104, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা সূত্রের সাহায্যে কত সহজে গুণগুলি করতে পেরেছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।